মাছগুলো ধুয়ে কেটে নিলাম। ধুয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে ভালো করে মেখে নিয়েছি মাছগুলো। এখন আমি তেলের মধ্যে ভাজবো। মাছের ঝোলের জন্য মাছগুলা কম পরিমাণে অল্প হালকা করে ভেজে নিতে হবে। হালকা করে ভেজে নেব। মাছের ঝোলে যত কম হালকা করে মাছ ভাজা যায় মাছের ঝোলে তত বেশি স্বাদ উঠে। গরমের দিনের পাতলা ঝোলের জন্য এই রান্নাটা খুব ভালো। তোমরা চাইলে বাড়িতে বানিয়ে খাও, খুব ভালো লাগবে। গরমের দিনে পাতলা ঝোল, রুই মাছের পাতলা ঝোল। রুই মাছ ছাড়া আরও অন্য কাতলা মাছ, তাহলে আরও অনেক কিছু মাছ দিয়ে হয়, বৈরলি মাছ, এসব দিয়েও রান্না করলে ভালো লাগে। মাছগুলো আমি ভেজে তুলে নিলাম। দেখো আমি খুব হালকাভাবে মাছগুলো ভেজে নিয়েছি। এখন আমি ওই তেলে জিরে দিয়ে দিব, জিরে তেজপাতা, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি হালকাভাবে লালচে করে নেব। একদম লাল হয়েও যাবে না, আর একদম সাদা সাদাও থাকবে না। হালকা ব্রাউন কালার আসলে এখানে আমি পেঁয়াজ বাটা দিব। জিরে বাটা দিব। বাটি ধোয়া জল, লাড়িয়ে নিব। লঙ্কার গুঁড়ো, তোমরা না চাইলে লঙ্কার গুঁড়ো নাও দিতে পারো, কাঁচা লঙ্কা বাটা দিয়েও করা যায়, তবে আমি এখানে লঙ্কার গুঁড়ো অল্প দিলাম, কালারটা ভালো আসবে। অল্প নাড়াচাড়া করে নিয়ে অল্প কষিয়ে নিলাম ভালো করে। কষিয়ে এখানে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, লবণ, তোমরা হয়তো সবসময় বানিয়ে খাও, কিন্তু এভাবে আমি যেভাবে করছি এভাবে একদিন ভোল দিয়ে বানিয়ে খাও, খুব ভালো লাগবে। গরম দিনে তো খুবই ভালো লাগবে। এখন আমি অল্প তেল ছাড়া অবধি ঢেকে দিলাম। দেখো আমার মশলার তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে কেটে রাখা ফলগুলো দিয়ে দিব। এর তরকারিটা ঝিঙে দিয়েও করা যায়। ঝিঙে, পটল, আলু, তবে আমি এখানে আলু দিই নাই, কারণ আমাদের ঘরে আলু খুব কম খায়, তার জন্য আমি এখানে শুধু ফল দিয়ে করছি। তোমরা চাইলে একটা আলু দিয়ে দিতে পারো, আলু দিলে খেতে আর একটু টেস্টি হবে। ভোলটা এখানে আমি ভালো করে ভেজে নিলাম মশলার সাথে।
এখন আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিব। আমি এখানে জলটা অল্প বেশি করে দিলাম, কারণ এটা পাতলা ঝোল হবে। তোমরা চাইলে অল্প কম করে দিতে পারবে, তাহলে মাখো মাখো হবে। কিন্তু আমি পাতলা ঝোল করব, তার জন্য অল্প বেশি করে জল দিয়ে দিলাম। তো জলটা ফুটে আসা ধরে আমি অল্প ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখন অল্প ঝোলটা ফুটুক, ফুটলে পরে আমরা ঢাকনা খুলে দিব। জল ফুটে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব মাছ, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। অন্যান্য মাছ দিয়েও এই ঝোলটা খেতে ভালো লাগে, তবে আজকে আমি রুই মাছ দিয়ে এই ঝোলটা করলাম। রুই মাছ দিয়ে আসলে পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে। রুই মাছ, কাতলা মাছ এসব দিয়ে পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে। তোমরাও করে দেখবে ঘরে, এই ঝোলটা খেতে দেখবে খুব ভালো লাগবে। ঝোলটা আমার ফুটে গেছে। মাছটা দিয়ে বেশি সময় আমি ফুটাবো না, অল্প সময় ফুটিয়ে রেখে দিব। মাছ দিয়ে বেশি সময় ফুটালে ঝোলটার আর স্বাদ থাকে না, মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। আমি নামিয়ে নিব। বন্ধুরা, যদি আমার রান্নাটা তোমাদের ভালো লাগে থাকে, তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। রেডি হয়ে গেছে আমার রৌ মাছ দিয়ে ভোল দিয়ে মাছের পাতলা ঝোল।